রাজস্বীমা, তোমাকে আমি আমার করে নিব। এবার তুমি আমার দুষ্টুমি দেখবে। সীমা ক্লাসে গিয়ে চুপচাপ ক্লাসে বসে থাকে। সবাই অবাক। যে মেয়ে দুষ্টুমি না করলে থাকতে পারত না, সে আজ শান্ত হয়ে বসে আছে। রাতুল, সীমা তোকে এভাবে মানায় না। সীমা, কিভাবে মানায় না? প্রিয়াহেই যে তুই চুপচাপ আছিস। সীমার সময়ের সাথে মানুষকে পরিবর্তন হতে হয়। রাজ ক্লাসে ঢুকে সে শুধু সীমাকে আর চোখে দেখছিল। পড়ার ফাঁকে সীমার কাছে গিয়ে বলল, সরি। সীমা, কি? রাজস্বরী, সরি সরি। সীমা, আমি যদি আপনার গলা টিপে মেরে ফেলে বলি ভেরি সরি হবে? রাজও, তোমার জন্য মরতেও রাজি আছি। সীমা। ক্লাস শেষে সীমা আগে ক্লাস থেকে বেরিয়ে ক্যান্টিনে যেতে ধরলে রাজ হাত ধরে টেনে লাইব্রেরিতে নিয়ে যায়। সীমা, আমাকে এখানে কেন আনলেন? রাজস্বীমা, আমি কিছু বলতে চাই। সীমা তাড়াতাড়ি বলেন। রাজস্বীমা, আমি তোমায় ভালোবেসে ফেলেছি। সীমা, আপনি আমার স্যার। স্যারের সাথে ছাত্রীর প্রেম হয় না। রাজও, আমি তোমাকে বিয়ে করতে চাই। এই চাকরি আমি ছেড়ে দিব। সীমা, আমার বিয়ে ঠিক হয়ে আছে। অভিকে আমি বিয়ে করব। আমার জীবনে শুধু অভি থাকবে, বুঝলেন? আপনি শুধু মানুষকে কষ্ট দিতে জানেন। আপনার সাথে আমি একটু দুষ্টুমি করে বলে আমাকে হাসপাতালে পাঠিয়ে দিলেন। রাজস্বীমা, আমি বুঝতে পারি সেদিন আমি মনে করেছিলাম তোমার শুধু কপাল কেটে গেছে, পেট কেটে গিয়েছিল সেটা জানতাম না। আমি ইচ্ছে করে করিনি। সীমার হাত ধরে। সীমা, অভিকে দেখেছিলে ও আমাকে সত্যিকারের ভালোবাসে, আপনি না। রাজ সীমার কথা শুনে সীমাকে নিজের বুকে টেনে নেয়। নিজের ঠোঁট দিয়ে সীমার ঠোঁটে কিস করে। জড়িয়ে ধরে কাঁদতে থাকে। রাজস্বীমা, সরি, তোমাকে ওই অবস্থা দেখে আমার মনে হয়েছিল কেউ যদি আমার জীবনটা চাইতো তবু আমি তাকে দিয়ে দিতাম। সীমা, তুমি শুধু আমার, প্লিজ তুমি অভিকে বিয়ে কর না, প্লিজ সীমা। সীমা নিজেকে ছাড়িয়ে নিয়ে সেখান থেকে চলে গেল। অভিকে ফোন দিয়ে কলেজ আসতে বলে। অভি, সীমা তোমার কি হয়েছে, কাঁদছ কেন? সীমা, অভি তোমার বাবা মাকে বল 1 সপ্তাহ পর আমি তোমাকে বিয়ে করব। অভি, সীমা তুমি ঠিক আছো? সীমা, আমি ঠিক আছি। তুমি বিয়ে করবে কিনা বলো। অভি, এখনই বললে আমি এখনই করব। সীমা, বাড়িতে চলো। অভি, তোমার চোখের পানি কেন? সেটা তো বললে না। সীমার চোখে কিছু পড়ছিল তাই। অভি, সীমা তোমার চোখ অন্য কিছু বলছে। সীমা, তুমি যাবে কিনা বল। আমি না হলে রিকশায় যাব। অভিশ্বরী, চলো। একজন তাদের ঠিকই লক্ষ্য করেছে, সেটা রাজ। রাজ রাগে গজগজ করে সীমার বন্ধুদের কাছে চলে গেল। রাতুল, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। রাতুল বলুন, স্যার কি বলবেন? রাতুল, আমি সীমাকে ভালোবাসি। সবাই। রাজকে আজ বলেছি বাট রাজি হয়নি। রাতুল, সীমাকে রাজি করানো সম্ভব না। তাছাড়া আপনি যা করেছেন তারপরে ও কেন কেউ রাজি হবে না। ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তোমরা বিশ্বাস কর, আমি সীমাকে সত্যি খুব ভালোবেসেছি। প্রিয়াও জানি স্যার। এই 2 মাসে আপনার ব্যবহারে আমরা বুঝতে পারছি। স্নিগ্ধা স্যার, আপনি সীমাকে পটান। আমি হেল্প করব। রাতুল, তুই? স্নিগ্ধা, আমি অভিকে ভালোবাসি। সীমাকে দেখতে ওর বাড়িতে রোজ যেতাম আর অভিকে দেখতাম। জানি না কখন ওকে ভালোবেসে ফেলেছি। রাতুল, সীমা জানতে পারলে তোকে মেরে কোলবালিশ বানাবে। প্রিয়া, তুই জানিস সীমার সাথে ওর বিয়ে ঠিক হয়ে আছে। স্নিগ্ধা, তো? সীমা অভিকে ভালোবাসে না। রাতুল, সীমা ওর বাবা মার কথাতে অভিকে বিয়ে করবে। রাজহভির সাথে সীমার বিয়ে হলে 4টা জীবন নষ্ট হবে। প্রিয়া, 4টা নয়, 2টো। অভি সীমাকে ভালোবাসে।
সীমাও বিয়ের পর ভালোবাসবে, শুধু আপনি আর স্নিগ্ধা। আপনার সাথে বিয়ে হলে সীমা আপনাকে কোনোদিন মেনে নেবে না। অভি তো স্নিগ্ধাকে মানবে না। রাজু প্লিজ, আমি নয়তো বাঁচব না। রাতুল, আমি আছি আপনার পাশে। স্নিগ্ধা, আমিও আছি। প্রিয়া, আমি নেই, তোরা থাক, আমি গেলাম। রাতুল, ও প্রিয়া, তুই সীমাকে কিছু বলবি না, আমার ভালোবাসার কসম। প্রিয়া থমকে দাঁড়ায়। রাতুল আর প্রিয়া 2 মাস হলো প্রেম করছে। প্রিয়া, বলবো না, তবে আমি তোদের সাথে নেই। সীমার কোনো ক্ষতি হলে আমি সবকিছু বলতে বাধ্য হব। প্রিয়া চলে গেলে রাতুল, স্নিগ্ধা আর রাজ বসে প্ল্যান করে। বিকেল বেলা স্নিগ্ধা সীমাদের বাড়িতে যায়। সিঁড়ি দিয়ে উঠার সময় দেখে অভি নিচে নামছে। স্নিগ্ধা জোরে জোরে শ্বাস নেয়। অভি, স্নিগ্ধা তুমি এখানে? স্নিগ্ধা, সীমা কই? ও আজ কলেজ থেকে আমাকে না নিয়ে একা চলে এল। অভি, আজ ওকে ভালো লাগছিল না, তাই রুমে বিশ্রাম নিচ্ছে। স্নিগ্ধা, আচ্ছা, আমি ওর কাছে যাচ্ছি। আপনি মনে হয় খুব খুশি আজ। অভি, হুম। স্নিগ্ধা, কেন? অভি, সেটা পরে বলবো, এখন বাড়িতে গিয়ে আমার বাবা মাকে নিয়ে আসি। বাই। অভি চলে গেলে স্নিগ্ধা সীমার রুমে আসে। স্নিগ্ধা, হাসব। সীমা, তোর আবার কোনোদিন থেকে অনুমতির প্রয়োজন পড়ল? স্নিগ্ধা, আজ থেকে। তাড়াতাড়ি রেডি হও, এক জায়গায় যাব। সীমা, আমি কোথাও যাব না। স্নিগ্ধা, প্লিজ সীমা। রাতুল, ও যাবে, চল। সীমা, কিন্তু সেটা কোথায়? স্নিগ্ধা, সারপ্রাইজ। শাড়ি পরিস। সীমা, ওকে বাবা, যাচ্ছি। সীমা নীল রঙের একটা শাড়ি পরল। কানে স্টোনোর দুল পরে, হাতে নীল চুড়ি, চুল বেঁধে খোপা করে নেয়। সীমা, চল, আমি রেডি। স্নিগ্ধা, সীমা, মেক আপ কর। সীমা, আমি ওসব পছন্দ করি না, তুই তো জানিস। স্নিগ্ধা, চল। আর আমাকে মিষ্টি কালারের শাড়িতে কেমন লাগছে বললি না? সীমা, ভালো, তবে মেকআপ একটু বেশি হয়েছে। স্নিগ্ধা, তুই তো জানিস আমি মেকআপ করি। সীমা তার মার কাছে অনুমতি নিয়ে বের হয়ে যায়। স্নিগ্ধা, সীমা, আমি আজ ড্রাইভ করি। সীমা, ওকে কর। স্নিগ্ধা গাড়ি ড্রাইভ করে একটা বাংলোতে সীমাকে নিয়ে আসে। পুরো বাংলোটা সাদা গোলাপ দিয়ে সাজানো। বাংলোর বাইরে একটা বাগান, যেখানে শুধু সাদা গোলাপের গাছ। সীমা, এটা কোথায় নিয়ে এলি? বাকিরা কই? স্নিগ্ধাসবাই ভিতরে আছে, আয়। সীমার হাত ধরে স্নিগ্ধা বাংলোর ভিতরে যায়। ভিতরটা আরো সুন্দর। সাদা গোলাপের পাপড়ি দিয়ে হেঁটে যাওয়ার রাস্তা বানানো হয়েছে। সীমা ঘুরে ঘুরে সব দেখছিল। হঠাৎ কারেন্ট চলে যায়। সীমা স্নিগ্ধাকে ডাক দেয়, তবু সারা শব্দ নেই। একসময় আলো জ্বলে ওঠে। সামনের একটা টেবিলে অনেকগুলো চকলেট আইসক্রিম রাখা আছে। সীমা চিৎকার করতে যাবে, তখনই কেউ একগুচ্ছ সাদা গোলাপ দিয়ে বলে, আই লাভ ইউ। সীমা পিছনে ফিরে বলে, সীমা, আপনি? রাজহুম, অন্য কাউকে আশা করেছিলে। সীমা, স্নিগ্ধা কই? রাজু, আমি রাতুল। স্নিগ্ধা প্ল্যান করে তোমাকে এনেছি। সরাসরি বললে তো তুমি আসতে না। এবার তো অ্যাকসেপ্ট কর। কতক্ষণ বসে থাকব? সীমা সারা জীবন থাকেন। আমি কোনোদিন আপনার প্রপোজ অ্যাকসেপ্ট করব না। আর হ্যাঁ, আমার আর অভির বিয়ে 1 সপ্তাহ পর। দাওয়াত রইল। সীমা চলে যেতে চাইলে রাতুল স্নিগ্ধা পথ আটকায়। রাতুল, সীমা, স্যার তোকে সত্যি ভালোবাসে। স্নিগ্ধা, সীমা, এই 2 মাসে স্যার তোকে প্রতিদিন লুকিয়ে দেখেছে। তোর বাড়ির সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকত। সীমা, তোরা তাহলে ওনার পক্ষে? তোরা খুব ভালো করে জানো আমার বিয়ে ঠিক হয়ে আছে। স্নিগ্ধা, সীমা, তুই যদি স্যারের প্রপোজ অ্যাকসেপ্ট না করিস তো আমাদের সাথে বন্ধুত্ব রাখবি না।
এ কথা শোনার পর সীমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সীমা, আমার কাছে আমার বাবা মার ভালোবাসা বেশি। তোমাদের কিছুদিনের বন্ধুত্বর জন্য বাবা মাকে ছাড়তে পারব না। নিচু স্বরে সীমা চলে গেল। সীমা বাড়িতে গিয়ে ঢুকে দেখল অভির বাবা মা তার বাবা মার সাথে গল্প করছে। সীমাকে দেখে অভির মা কাছে এল। অভির মাও, বা আমার বৌমাকে তো শাড়িতে বেশ মানিয়েছে, কিন্তু চোখ ফুলে গেছে কেন? কেঁদেছিলে? সীমাও না আন্টি, চোখে কিছু একটা পড়েছিল। আপনি ভালো আছেন? অভির মা, খুব ভালো। অভি যখন বলল তুমি বিয়ে করতে রাজি হয়েছ, তখন আমি নিজের কানকে বিশ্বাস করতে পারিনি। আমি খুব খুশি হয়েছি। অভির বাবা, আমার দিকে তো কেউ দেখছে না। সীমা আঙ্কেল ভালো আছেন? অভির বাবা ভালো। মাসিমা, তুমি 1 সপ্তাহ পর বিয়ে কেন করতে চাও? সীমা, মা তোমাদের কিছু আমি বলতে চাই। সীমা সবাইকে সবকিছু খুলে বলে। বাবা, মাম্মি তুমি এ কথা আগে কেন বলনি? সীমা, বাবা আমি কোনো ঝামেলা করতে চাইনি তাই। অভির বাবা, হাই হোক সীমার আর অভির তাড়াতাড়ি বিয়ে হলে সবকিছু ঠিক হবে। সীমা, অভি তুমি একটু আমার সাথে ছাদে আসবে, কিছু কথা ছিল বলার। অভি আর সীমা ছাদে এলো। অভি, সীমা তুমি কি আমায় ভালোবাসো? সীমাও না। অভি, তাহলে কি রাজকে? সীমা, হোনাকে ভালোবাসলে তোমাকে কি বিয়ে করতাম? অভি, হুম। সীমা, আমাদের বিয়ের আগে তোমাকে আর একটা কাজ করতে হবে। অভি, তোমার জন্য আমি সবকিছু করব। কি করতে হবে বল? সীমা, আমার কলেজ থেকে টিসি নিয়ে তোমার বাড়ির ওখানের কোনো কলেজে ভর্তি হব। অভি, গুড আইডিয়া। এতে তোমার পড়াও বন্ধ হবে না, আর রাজও ডিস্টার্ব করবে না। সীমা, হুম। অভি, সীমা তোমার হাতটা একটু ধরতে পারি? যদি তুমি না চাও তো থাক। সীমা মুচকি হেসে হাত এগিয়ে দিল। অভি দুহাত দিয়ে লুফে নেয়। সীমা, অভি তোমাকে এত জ্বালাতাম, কোনোদিন রাগ করনি কেন? অভি, খুব ভালোবাসি তোমাকে। সীমা, কয়টা প্রেম করেছ? অভি, একজনের সাথে, সেটা তুমি। সীমা, যখন জানতে পারি তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে, তখন থেকে আমি কাউকে এ মনে আসতে দেইনি। এখানে শুধু তোমার বসবাস। সীমা, অভি তোমার মনে আছে তুমি যেদিন প্রথম আমাদের বাড়িতে এসেছিলে আমি বল দিয়ে তোমার কপাল ফাটিয়ে দিয়েছিলাম? অভি, সেটা ছিল ভালোবাসার আঘাত। সীমা, চলো নিচে যাই। অভি, সীমা আমাকে ভালোবাসবে তো? সীমার চেষ্টা করব, তবে এ কয়েকদিন আমাকে তুমি কলেজে দিয়ে আসবে এবং নিয়ে আসবে। অভি, ওকে মহারানী। পরদিন সকালে সীমা বেলকুনিতে এসে দেখতে পায় রাজ দাঁড়িয়ে আছে। সীমা তখনই বেলকুনি থেকে চলে আসে। কলেজে অভি সীমাকে নিয়ে যেত, আবার নিয়ে আসত। সীমা রাতুল স্নিগ্ধার সাথে কথাও বলতো না, প্রিয়ার সাথে টুকটাক কথা বলতো। প্রিয়ার, সীমা তুই সাবধানে থাকিস, রাজ স্যার আবার কোনো হয়তো প্ল্যান করছে। সীমাও রাতুলের সাথে কথা বলিস না? প্রিয়াও না, ওর সাথে ব্রেকআপ করেছি। সীমা, আমার জন্য ব্রেকআপ করলি? তোর কি হবে? প্রিয়া, হবি ভাইয়ার ভাই আছে? সীমাও না, ও একাই। প্রিয়াহ নো থাকলে তোর যা হতাম। সীমা, হয়তো ওর বন্ধু আছে। অভি এসে। অভি, আমাকে নিয়ে কি কথা হচ্ছে? সীমা, প্রিয়া বলছে তোমার ভাই থাকলে ও বিয়ে করত। অভি, তাই আমার অনেক বন্ধু আছে। প্রিয়া, আপনি যেমন সীমাকে ভালোবাসেন তেমন কি ভালোবাসবে? অভি, বলতে পারবো না। বিয়েতে এস। প্রিয়াওকে। সীমাকে নিয়ে অভি বাড়িতে চলে এলো। রাতে সীমা যখন ঘুমাচ্ছিল তখন ওর মনে হচ্ছে কেউ ওকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। সীমা ঘুম থেকে উঠে নিজেকে ছাড়াতে অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে ব্যক্তিটির হাতে কামড় দেয়। এবার ছাড়া পেয়ে সীমা লাইট জ্বালিয়ে দেখল ব্যক্তিটি রাজ। সীমা, আপনি এখানে কি করে? রাজস্বব বলছি, তুমি শান্ত হও।
সীমা, কি বলবেন আপনি? একটা মেয়ের রুমে আসতে আপনার লজ্জা করল না? রাজস্বীমা, তুমি যেভাবে আমার রুমে গিয়েছিলে সেভাবে আমি তোমার রুমে এসেছি পাইপ বেয়ে। আর আমি আমার হবু বউয়ের ঘরে এসেছি। সীমা, তার মানে রাতুল? রাজৌরা তো আমায় শুধু সাহায্য করেছে। সীমা স্নিগ্ধা অভিকে খুব ভালোবাসে। সীমা অভির সাথে আমার বিয়ে ঠিক হয়েছে জেনেও ও এ কাজ কিভাবে করতে পারল? রাজস্বীমা, প্রেম কখন হয় বলতে পারা যায় না। তাই বলছি তুমি এ বিয়ে কর না। সীমা, হেক্স বার করব, দেখি আপনি কি করতে পারেন। রাজ সীমাকে বেডের সাথে চেপে ধরে গলায় কামড় জোরে দেয়। সীমা চিৎকার করতে যাতে না পারে রাজ সীমা মুখ চেপে ধরে। সীমার চোখ দিয়ে শুধু পানি ঝরছে। রাজস্বীমা, তুমি শুধু আমার আর কারো নও। দরকার পড়লে অভিকে সরিয়ে দিব। রাজ চলে গেলে সীমা কাঁদতে থাকে। অভিকে ফোন করে। অভি বিয়ের জন্য যা কিছু লাগবে তার একটা লিস্টও তৈরি করছিল। তখন ফোন বেজে ওঠে। দেখে সীমা ফোন করেছে। অভি খুব খুশি হয়ে ফোন ধরে। অভি, হ্যালো মাইজান, তুমি কি আমায় মিরস করছিলে? সীমা কোনো কথা না বলে শুধু কাঁদছিল। অভি, সীমা তুমি কাঁদছ কেন? সবকিছু ঠিক আছে। সীমা, অভিরাজ। অভিরাজ কি করেছে? সীমা সবকিছু অভিকে খুলে বলল। অভিরাজকে পেলে ওকে জ্যান্ত কবর দিব। আমি এখনই আসছি। সীমা, অভি এখন অনেক রাত হয়েছে, কাল সকালে এসো। অভি, কিন্তু সীমা। সীমা, অভি প্লিজ, আমি বাবা মাকে কথাটা জানাচ্ছি। অভি, ওকে সাবধানে থেকো। অভি ফোন কেটে দিল। রাগে পুরো শরীর জ্বলছে। সীমা তার বাবা মাকে পুরো ঘটনা বলল। সীমার মা সারারাত সীমার সাথে ছিল। ভোরের আলো ফুটতে অভি এসে সীমাদের বাড়িতে এসে হাজির হয়। অভি আন্টি, সীমাকে আমি আজই বিয়ে করব। মা, কিন্তু অভি মেহমানদের দাওয়াত দিতে হবে না? অভি, আমি আপাতত কাবিন করে রাখতে চাই, পরে না হয় বড় করে অনুষ্ঠান করবেন। রাজকাল শুধু সীমার গলায় কামড় দিয়েছে। ও হয়তো আরও বড় ক্ষতি করতে পারে। সীমাকে নিয়ে আমি রিস্ক নিতে পারব না। অভির মাজ্জা বেআইন। অভি যা বলল তাই ঠিক। বাবা, আমরা রাজি আছি। অভি খুশি মনে সীমার সাথে দেখা করতে ওর রুমে গেল। সীমা একমনে আকাশের দিকে তাকিয়েছিল। অভি কাশি দিল, ফিরে তাকায়। অভি দেখে সীমার চোখে পানি। অভি, আজ থেকে তোমার চোখে পানি নয়, হাসি দেখতে চাই। দুহাত দিয়ে সীমার চোখে পানি মুছে দেয়। সীমা, আমার খুব চিন্তা হচ্ছে, রাজ যদি তোমার ক্ষতি করে। অভি, কিছু হবে না আমার। তুমি শপিংয়ে যাবে? সীমা, যেতে ইচ্ছে করছে না। অভি, তোমাকে যেতে হবে। আমার 10টা না 5টা না, একটা মাত্র বউ। আমি কি তাকে শপিং করে দিব না? সীমা, আমি গেলে তোমার সব টাকা শেষ করে দিব। অভি, আমার বউয়ের শখ পূরণ করার জন্য যথেষ্ট টাকা আমার আছে। প্রিয়াকে ফোন করে আসতে বল। সীমা, ঠিক আছে। সীমা ফোন করে প্রিয়াকে আসতে বলে। প্রিয়াকে সবকিছু জানায়। প্রিয়া ওর মাকে জানিয়ে সীমার সাথে শপিং যায়। প্রিয়া চলে যাবার পরপরই রাতুল প্রিয়ার সাথে দেখা করতে আসে। রাতুল, হান্টি, প্রিয়া কই? প্রিয়ার মাহতো সীমার বিয়ের শপিং করতে গেল। আজ নাকি সীমা আর অভির বিয়ে। তোমাকে সীমা বলেনি? রাতুলও বলেছে। মিথ্যা বলল। আন্টি, আমি আসি। প্রিয়ার মাও, নাস্তা কর। রাতুল, অন্যদিন করব। আসি। রাতুল রাজকে ফোন করে সব বলে। রাজস্বীমা, তুমি খুব ভুল করলে, এবার তুমি আমার আসল রূপ দেখবে। শপিং করতে গিয়ে কোনো ঝামেলায় পড়তে হয় না। রাতে পার্লার থেকে মেয়েরা এসে সীমাকে সাজিয়ে দেয়। রাজ যাতে ঝামেলা না করতে পারে এজন্য কমিউনিটি সেন্টারে বিয়েটা হচ্ছে। অভিকেও কম সুন্দর লাগছে না। সীমা সিঁড়ি দিয়ে নিচে নামার সময় অভি সীমার দিকে হ্যাঁ হয়ে তাকিয়ে আছে।
রাশেদো ভাই মুখটা একটু বন্ধ কর, মশা ঢুকে ডেঙ্গু হবে। পুরো রাত মন ভরে দেখতে পারবি। অভির বন্ধু। অভি, আমি আমার বউকে দেখছি, তোর তাতে কি? রাশেদো ভাবির সাথে সাদা ড্রেসে ওটা কেড়ে? অভি খেয়াল করে দেখে প্রিয়া। অভি তোর ভাবির বান্ধবী প্রিয়া। রাশেদ আমার সাথে লাইন করে দেনা ভাই। অভি, আগে আমি বিয়েটা করে নেই তারপর। সীমাকে স্টেজে বসানো হলে হঠাৎ কারেন্ট চলে যায়। প্রায় 10 মিনিট পর কারেন্ট আসে। অভির বাবা, কারেন্ট কেন গিয়েছিল? একটা লোকের পাশে আরেকটা বিয়ে হচ্ছে তো, তাই ওরা ভুল করে মেইন সুইচ অফ করেছিল। অভির মাসিমা এত বড় ঘোমটা দিয়ে বসে আছে কেন? অভির মার কথা শুনে সবাই লক্ষ্য করে দেখে সত্যি সীমা অনেক বড় ঘোমটা দিয়েছে। জরিনা, কাজের বুয়া, আসলে সীমা আফার লাইটে সমস্যা হইতাছে তাই। অভির মা আর কিছু বলে না। বিয়েটা হয়ে যায়। এদিকে কারেন্ট চলে গেলে সীমার হাত ধরে সেখান থেকে কেউ টেনে নিয়ে আসে। সীমা হাত ছাড়তে চাইলেও পারে না। সীমা, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? লোকটা তোমার বাবা বলেছে ওখানে নাকি রাজ এসেছে, তাই মেইন সুইচ অফ করে তোমাকে নিয়ে এসেছি। অভিও আছে, চল। সীমা আর কোনো কথা না বলে লোকটার সাথে যায়। সীমা লক্ষ্য করে অভি পুরো মুখটা ঢেকে রেখেছে। সীমা, অভি তোমার কি মেয়েদের মতো লজ্জা করছে? মুখ কেন ঢেকে রেখেছ? লোকটা যাতে রাজ চিনতে না পারে। সীমা, আমার বাবা মা কোথায়? লোকটা তো আসছে। সীমা তার মায়ের কাছে চলে গেল। সীমা, মা, আমি যা শুনলাম সব কি ঠিক? তুমিও কেন ঘোমটা দিয়েছ? বাবাও মুখ ঢেকে রেখেছে। মা, তুমিও ঘোমটা দাও, রাজ যেন চিনতে না পারে। সীমাও কে মা? সীমার বিয়ে হয়ে যায়। সীমাকে গাড়িতে করে যে বাড়িতে আনা হয় সেটা অভিদের বাড়ি ছিল না। সীমা ভাবল হয়তো অভি বাড়ি চেঞ্জ করেছে। সীমাকে যে ঘরটা বসানো হয়েছে সেটা সাদা গোলাপ দিয়ে সাজানো। সীমা কারো আসার শব্দ পেয়ে মুখ তুলে দেখে এটা অভি না রাজ। সীমা গিয়ে রাজের কলার চেপে ধরে। সীমা, পচা ডিম, খরগোশ, কালো মহিষ, গন্ডার, এনাকন্ডা, বাসি খাবার, নীল তেলাপোকা, আমার বর কই? কি করেছিস? রাজু, আমি তোমার বর, আমার সাথে বিয়ে হয়েছে। ঘোমটা দেওয়া মহিলা তোমার মা ছিল না। উনি আমার মা, আর যে লোকটা তোমাকে এনেছিল সে আমার বাবা। তোমার বাবার বেশে রাতুল ছিল। সীমা, আমার বাবা আপনাকে ছাড়বে না। রাজস্নিগ্ধার সাথে অভির বিয়ে হয়ে গেছে। সীমা, আপনাকে তো আমি খুন করে ফেলব। আমি এই বাড়িতে থাকব না। সীমা চলে যেতে চাইলে রাজ হাত টেনে ধরে। রাজস্বীমা, তুমি এখান থেকে যেতে পারবে না। শহর থেকে বেশ দূরে এ বাড়ি। যাও, শাড়ি চেঞ্জ করে নাও। সীমা দাঁড়িয়ে থাকলে রাজ এবার একটা শাড়ি এনে সীমার হাতে দেয়। রাজু, তুমি শাড়ি চেঞ্জ না করলে আমি করে দিব। সীমা, তোকে আমি দেখে নিব খাটাস, বিড়বিড় করে। রাজু, কিছু বলছ? সীমাও না। দৌড় দিয়ে ওয়াশরুমে গেল। রাজ মুচকি হেসে দেয়। সীমা 20 মিনিট পর ওয়াশরুম থেকে বের হয়। রাজ সীমাকে দেখে হা করে তাকিয়ে থাকে। সীমা, আমি কোথায় ঘুমাবো? রাজওয়েট বড় বেড কি চোখে পড়ে না? সীমা, আপনার সাথে ঘুমাতে পারবো না। রাজ কথা না শুনলে আজই বাসর করব। সীমা ভয় পেয়ে চুপ করে বেডে শুয়ে পড়ে। আপাতত রাজের কথা না শুনলে তার ক্ষতি হবে সেটা বুঝতে পেরেছিল। রাজ সীমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। সীমার চুলে বিলি কেটে দিল। সীমা ঘুমিয়ে পড়ে। এদিকে অভি বাসরঘরে দেখে সীমার জায়গায় স্নিগ্ধা। অভির সীমা কই? স্নিগ্ধার সীমার সাথে রাজের বিয়ে হয়েছে। সবকিছু অভিকে বলে দেয়। অভি স্নিগ্ধাকে একটা জোরে থাপ্পড় দেয়। অভি, তোর মতো বান্ধবী থাকলে সীমার শত্রুর প্রয়োজন নেই।
চিৎকার শুনে অভির বাবা মা এসে সবকিছু দেখে খুব অবাক হয়। অভির মাহেই মেয়েকে বাড়ি থেকে বের দে। স্নিগ্ধা অভির মায়ের পা চেপে ধরে। স্নিগ্ধা, হে বাড়িতে বউ হিসাবে না হোক কাজের মেয়ে থাকব, আমাকে তবু বের করে দিবেন না। অভি স্নিগ্ধার চুলের মুঠো ধরে টেনে দাঁড় করাই। অভিসীমাকে নিয়ে রাজ কোথায় গেছে? স্নিগ্ধা, আমি জানি না। অভি, এভাবে বলবি না, তোকে আমি। অভির বাবা, আমাদের বাড়ির বউকে বাড়ি থেকে বের করে দেওয়ার রেওয়াজ নেই, ডিভোর্স দিয়ে বের করে দিবি। অভি, বাবা, আমি ওকে বউ হিসাবে মানি না। অভির বাবা, আমি উকিলের সাথে কথা বলছি, খুব তাড়াতাড়ি একে ডিভোর্স দিয়ে সীমাকে বউ করে ঘরে তুলবি। তার আগে সীমাকে খুঁজে বের করতে হবে। অভি, বাবা, তুমি সীমার বাবাকে ফোন কর। আমি পুলিশের কাছে রাজের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছি। অভি চলে গেলে অভির বাবা মাও চলে যায়। স্নিগ্ধা ওখানে বসে কাঁদতে থাকে। অভির বাবা সীমার বাবাকে ফোন করে সব বলে দেয়। সবাই পুলিশ স্টেশনে যায়। কমিশনার, আরে মাহিন খান, আপনি বসেন। মেয়ের তো বিয়ে হয়ে গেছে, এখন আর কি? বাবা, আমার মেয়েকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে গেছে ওই রাজ। কমিশনার, তাহলে মেয়েটা কে? অভি সীমার ক্লাসমেট। অভি সব বলল। কমিশনার স্যার, আমাকে 24 ঘন্টা সময় দেন, আপনার মেয়েকে এনে দিব। বাবা, ওকে মনে রাখবেন, মাত্র 24 ঘন্টা। অভি সারারাত ধরে খুঁজে সীমাকে। সকালে বাড়িতে এসে স্নিগ্ধাকে দেখে অভির খুব রাগ ওঠে। অভি আবার স্নিগ্ধাকে থাপ্পড় মারে। সীমা ঘুম থেকে উঠে রাজের ফোন দিয়ে তার বাবাকে ফোন দিবে, তখন রাজ এসে সীমাকে পিছন থেকে জড়িয়ে ধরে। সীমার হাত থেকে ফোন পড়ে যায়। রাজস্বীমা, তুমি কাকে ফোন দিচ্ছ? সীমা, বাবাকে। আপনার কাছ থেকে আমি মুক্তি চাই। রাজ, কেন? অভিকে বিয়ে করবে। অভির থেকে আমি কোনো অংশে কম আছি বল? টাকা, বাড়ি, গাড়ি অভির থেকে আমার বেশি আছে। সীমা, আপনার কাছে ভালোবাসা নেই। অভি আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে, আর আপনি আমার বন্ধুদের সাথে মিলিত হয়ে আমার ক্ষতি করলেন। আপনার মুখ দেখতেও আমার ঘৃণা হয়। সীমার এ কথা শুনে সীমার হাত ধরে ঘুরিয়ে সীমাকে সামনে আনে। রাজহবির নাম যেন তোমার মুখে 2 বার না শুনি, না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। রেগে সীমার হাত খুব জোরে চেপে ধরায় সীমা কেঁদে দেয়। ওর চোখে পানি দেখে রাজ হাত ছেড়ে দেয়। রাজহাও, ফ্রেশ হয়ে নাও। সীমা কথা না বলে কেঁদে যায়। রাজ কোলে করে সীমাকে ওয়াশরুমে নিয়ে যায়। সীমা কোল থেকে নামার চেষ্টা করেও পারে না। রাজ সীমাকে ওয়াশরুমে নামিয়ে দেয়। রাজও 5 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। রাজ বেরিয়ে গেলে সীমা দরজা লক করে ওয়াশরুমে বসে থাকে। সীমা, খাটাস বাটপারি করে বিয়ে করে আমাকে রাগ দেখানো। আমি বের হব না, দেখি কি করিস। হনুমান একটা। 5 মিনিটের জায়গায় 1 ঘন্টা হয়ে গেল। তবু সীমা ওয়াশরুম থেকে বের না হলে রাজ দরজায় ধাক্কা দিতে থাকে। রাজস্বীমা, দরজা খুলে দাও, নয়তো ভেঙ্গে ফেলব। সীমা, ধলা ইঁদুর, টিকটিকি, তেলোপোকা, হনুমান, গন্ডার, এনাকোন্ডা, কি ভেবেছিস তোর কথা আমি মানব? নো নেভার, কখনো হবে না। আমি বের হব না। কি করবি আমিও দেখব। সীমার মুখে ওইসব কথা শুনে রাজ খুব রেগে গিয়ে দরজা ভেঙ্গে ফেলে। সীমা হতবাক হয়ে যায়। রাজের চোখ লাল হয়ে আছে, মনে হয় সীমাকে চিবিয়ে খাবে। সীমা ভাব শক্তিতে এর সাথে পেরে উঠতে পারবি না। রাকস্টার শক্তি অনেক, বুদ্ধি করে পালিয়ে যেতে হবে। রাজ তো ফাজলামও পছন্দ করে না, তাই ও যেটা পছন্দ করে না সেটা তোকে করতে হবে, বিড়বিড় করে।
রাজ সীমাকে কাছে টেনে নিয়ে আসে। রাজও তোমাকে আমি। সীমার রাজের গালে কিস করে। রাজ অবাক হয়ে যায় সীমার এ কাজে। গালে হাত দেয়। সীমা সে সুযোগে রাজকে ধাক্কা দিয়ে বাথটাবে ফেলে দিয়ে পালিয়ে যায়। রাজ বাথটাবে বসে ভাবতে লাগল একটু আগে যা ঘটল তা বাস্তব না স্বপ্ন। সীমা রাজের ফোন নিয়ে ছাদে দৌড়ে যায়। কিন্তু ফোনে পাসওয়ার্ড চাইছে। সীমা অনেক চেষ্টা করে খুলতে বাট পারে না। সীমা তুই পারবি। মানুষ পাসওয়ার্ড এমন কোনো কিছু ব্যবহার করে যা তার প্রিয়। রাজ তো একটা কথা প্রায়ই বলে মাই লাভ সীমা। এটা হয়তো হতে পারে। সীমা কথা লিখলে ফোন খুলে যায়। বাবার নাম্বারে ফোন করার আগে আবার রাজ এসে ফোন কেড়ে নেয়। রাজও চল খাবে। শান্ত গলায়, আর শোন পালাতে চেষ্টা কর না, এ বাড়িতে প্রতিটি কোণায় সিসি ক্যামেরা লাগানো আছে। সীমা স্যার প্লিজ মা বাবা কেমন আছে সেটা আমি জানতে চাই, একবার ফোন করব। রাজও তোমার মায়ের প্রেশার বেড়েছে। তোমার বাবা আর অভি আমার বিরুদ্ধে মামলা করেছে। পুলিশ হন্য হয়ে খুঁজছে। সীমা হাঁপনি। রাজও আমার লোকেরা সমসময় তাদের উপর নজর রাখছে। সুতরাং তুমি পালিয়ে গেলে আমি তাদের ক্ষতি করব। সীমা আমার মার কাছে যাব। প্লিজ আমাকে যেতে দিন। রাজর সময় হলে আমি নিয়ে যাব। সীমা একটা ফোন তো করতে দিন। রাজও ঠিক আছে, তবে এখান থেকে নয়, অন্য কোথাও থেকে। আমি চাই না পুলিশ ফোনের লোকেশন ট্রেক করে এখানে আসুক। চল খাবে। সীমাকে নিয়ে রাজ ডাইনিং টেবিলে আসে, যেখানে রাজের বাবা মা আগে থেকে বসে আছে। রাজের মাপস বৌমা সীমা হুম। রাজ সীমাকে আগে বল দিয়েছে তার বাবার মার সাথে খারাপ ব্যবহার করলে সীমার বাবা মার ক্ষতি করবে। রাজের মাও জানি তুমি আমাদের উপর রেগে আছো, কি করব বল। রাজ তোমার বিয়ে দিনে আমাদের জানিয়েছে ও তোমায় ভালোবাসে, তাই আমাদের এভাবে তোমাকে আনতে হলো। সীমা খাবার শুধু নাড়াচাড়া করা দেখে রাজের মা সীমাকে খাইয়ে দেয়। রাজের মাসন মা তুমি আমার মেয়ে, আগে বউ পড়ে, তাই রাজ কিছু বললে আমাকে বলবে। সীমা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। রাজও যাক আমার ভালোবাসার ভাগ বসাতে শুরু করেছে। রাজের বাবার সীমা মামুনি আমরা কিছুদিনের জন্য দেশের বাইরে যাচ্ছি। রাজ কিছু বললে আমাদের ফোনে জানাবে। সীমাকবে যাবেন? রাজের বাবা হাজি। রাজের মা সীমাকে খাইয়ে সীমাকে নিয়ে উপরে রুমে চলে যায়। রাজের মা আলমারি থেকে অনেকগুলো শাড়ি আর গহনাগাটি বের করে। রাজের মাহেশবো তোমার, আমার শাশুড়ি আমাকে দিয়েছিল, আজ এসব তোমাকে দিলাম। সীমাহান্টি কিছু মনে করবেন না, আমি এগুলো নিতে পারবো না। রাজের মাহমা হিসাবে দিচ্ছি, শাশুড়ি হিসাবে নয়। মারে রাজের রাগ থাকলেও ও তোমাকে খুব ভালোবাসে, আর বিয়ে যেভাবে হোক তুমি এ বাড়ির বউ। সীমার রাজের মার বুকে মাথা রেখে কেঁদে উঠে। সীমাহান্টি আমার মা অসুস্থ। রাজের মাহামি রাজকে বলবো তোমাকে যেন নিয়ে যায়। এদিকে স্নিগ্ধা সকালে রান্না করতে গেলে অভির মা কিচেন থেকে স্নিগ্ধাকে বের করে দেয়। অভির মা ভাবলি কিভাবে আমরা তোর হাতের রান্না খাব? আমাদের খাবারে বিষ মিশিয়ে দিয়ে মেরে ফেলবি? স্নিগ্ধা মা আমি এ বাড়ির বউ, আমি কেন আপনাদের মেরে ফেলব? অভির মাহামি কারো মা নই, আমি শুধু অভির মা। আর সীমার মা হতে চেয়েছিলাম, তুই রাক্ষসী আমাকে হতে দিলই না। আমরা না হয় পর, কিন্তু সীমা তোর প্রিয় বান্ধবী হয়েও ওকে নরকে পাঠাতে তোর হাত কাঁপল না? রেগে স্নিগ্ধা এবার একটু রেগে গেল। কোনো মেয়ে তার স্বামীর সাথে অন্য মেয়েকে সহ্য করতে পারে না। স্নিগ্ধা বেশ করেছি, আমি অভিকে ভালোবাসি, তাই সীমাকে ওই রাজের কাছে পাঠিয়েছি। অভি শুধু আমার।
অভি তখন নিচের দিকে আসছিল। স্নিগ্ধার কথা শুনে অভি খুব রেগে গিয়ে থাপ্পড় মারে। অভি সীমার ছিল আছে থাকবে। আমার সীমাকে তুই রাজের কাছে পাঠিয়ে ভালো করিসনি। এ বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতা তোর নেই। সীমা যদি বাচ্চার মাও হয় তবু আমি বিয়ে করব। মা আমি গেলাম। অভির মা কিছু মুখে দিয়ে যা। অভির সীমাকে যেদিন খুঁজে পাব সেদিন আমি বাড়িতে খাব। অভি চলে গেল। অভির মাহেই রাক্ষসীর জন্য সব হচ্ছে। জানি না আমার বৌমা সীমা কেমন আছে, খেয়েছে কিনা। ফুলি, কাজের বুয়া, সীমা আফা চাঁদের মতো সুন্দর ছিল। খালা আম্মা শুনেছি সীমা আফাগো কাজের বুয়া এদের সাথে ছিল। তাই আজ ওরে পুলিশে দিছে। এই রাক্ষসীটাকে পুলিশে দেওয়া উচিত ছিল। এর থেকে দূরে থাকবেন আর অভি ভাইজানরেও দূরে রাখবেন। রাক্ষসীরা মায়া কইরা নিজের বশে নেয়। অভির মা হুম। ফুলি ওর হাতে কিছুই করে নিবি না। আমরা এরকম হাজারটা ফকিরকে পুষতে পারি। স্নিগ্ধা অভির মার কথা শুনে কাঁদতে কাঁদতে বাগানে চলে যায়। সেখানে দোলনায় বসতে চাইলে বাড়ির কাজের লোক রহিম এসে রাগারাগি করে বসতে দেয় না। রহিময় বাগান এই দোলনার সীমা আফা জন্য বানানো হইছে। আপনি এখন এইখান থেইকা না গেলে খালা আম্মারে ডাকুম। স্নিগ্ধা অবাক হয়ে শুধু তাকিয়ে থাকে। সীমা রুমে আসলে রাজ পিছন থেকে জড়িয়ে ধরে। সীমা রাজের পায়ে লাথি মারলে রাজ ছেড়ে দেয়। সীমা হামাকে এর হাত থেকে বাঁচতে হলে আগের সেই দুষ্টু সীমা হতে হবে। মনে মনে রাজ এখনো পা ধরে লাফাচ্ছে। আর সীমা মুচকি হাসছে। সীমা কেবল শুরু, রাজ এবার শুধু দেখবে তোমার জীবন আমি কিভাবে নরক বানাই। সীমা কেবল শুরু, রাজ এবার দেখবেন আপনার জীবন আমি নরক বানাই। রাজের বাবা মা চলে গেল। রাজ ওর বাবা মাকে ছাড়তে এয়ারপোর্ট গেল না। শুধু ড্রাইভারকে বলল ঠিকমতো পৌঁছে দিতে। বাড়িতে সীমা আর রাজ। কাজের বুয়াও রাজের মার সাথে গেছে। রাজ রুমে এসে সীমাকে ডাক দেয়। সীমাগ্রুর মতো চিল্লাছেন কেন? রাজ কি আমি গরু? সীমাও নয়তো কি কেন ডেকেছিলেন? রাজ সীমাকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। রাজবাবা মা কেন আমাদের একা রেখে গেল কেন জানো? সীমা আমি কিভাবে জানব? আপনার বাবা মা আপনি জানেন, নিজেকে ছাড়াতে ছাড়াতে। সীমাকে রাজ আর জড়িয়ে ধরে। রাজহেন আমি আমার একমাত্র বউয়ের সাথে রোমাঞ্চ করতে পারি। সীমা, রাজসীমা তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে হচ্ছে। ঘাড়ে মুখ রেখে সীমা রাজকে জোরে ধাক্কা দেয়। ধাক্কা দিতে রাজের গালে থাপ্পড় লাগে। রাজ অবাক হয়ে যায়। রাজসীমা নিজের বউয়ের কাছে অধিকার চাওয়া কি অন্যায়? সীমাশ্বরী স্যার, আপনাকে আমি ইচ্ছে করে থাপ্পড় দেইনি। রাজ কোনো কথা না বলে বের হয়ে যায়। অভি পুরো শহর তন্নতন্ন করে সীমাকে খুঁজে, কিন্তু পায় না। সীমার মারও অবস্থা বেশি ভালো না। ডাক্তার ঘুমের ইনজেকশন দিয়ে রাখে। সীমার বাবাও মনমরা হয়ে থাকে। প্রিয়া তাদের সেবা করে। অভি এসে নিয়মিত দেখে যায়। অভিপ্রিয়া ওনাদের অবস্থা কেমন? প্রিয়া ভালো না, দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। সীমাকে তাড়াতাড়ি খুঁজে না পেলে হয়তো আঙ্কেল আন্টিকে বাঁচানো যাবে না। অভি আমি সীমাকে খুঁজে আনব। তুমি যে এত কিছু করছো তার জন্য ধন্যবাদ। প্রিয়ার সীমার বাবা মা আমাকে আলাদা করে দেখেনি। স্নিগ্ধাকেও নিজের মেয়ে মনে করত। আর ও কেঁদে ওঠে। অভি কিছু বলতে যাবে, তখন তার ফোন বেজে ওঠে। পুলিশ কমিশনারের ফোন। অভি তাড়াতাড়ি পুলিশ স্টেশনে আসে। অভিয়েত তাড়াতাড়ি কেন আসতে বললেন? কমিশনার, আমরা প্রথম থেকে যা সন্দেহ করছি তাই হলো রাজ ওর আগের বাড়িতে নেই। অভি সেটা তো জানি।
কমিশনার রাজের বাবা মা দেশের বাইরে গেছে। অভি আটকাতে কেন পারেননি? রেগে কমিশনার রাজ আমাদের টেলিফোনে জানিয়েছে যে আমরা তার বাবা মাকে আটকালে সীমার ক্ষতি করবে। অভিরাজ ভালো খেলা খেলছে। সীমাকে একবার পাই, তারপর রাজের এমন অবস্থা আমি করব। কমিশনার, তার থেকে বড় কথা আপনার বিয়েটা নকল। অভিমানে কমিশনার, আপনার বিয়ের ম্যারেজ সার্টিফিকেট আমরা উকিলকে দেখিয়েছি। উকিল বলেছে এ কথা। আপনার আর সীমা বিয়েটা হলে এটা নকল বিয়ে হতো। এটা ঠান্ডা মাথায় করা হয়েছে। অভি, কিন্তু বিয়ের আগে আমি নিজে পেপার চেক করেছি। কমিশনার, হয়তো কারেন্ট যখন ছিল না তখন কেউ বদল করেছে। কাজীও নকল ছিল। আমরা তাকে আটক করেছি। অভি, তার মানে স্নিগ্ধার সাথে আমার বিয়ে হয়নি? কমিশনার, হুম। অভি, এসবো তাহলে রাজ করেছে। কমিশনার, না, রাজ শুধু সীমাকে বিয়ে করতে এসেছিল। নকল কাজী স্বীকার করেছে তাকে স্নিগ্ধা এসব করতে প্রচুর টাকা দিয়েছে। রাজ নিজেও জানত না। অভিওকে তো আমি। কমিশনার, স্নিগ্ধা একা এ কাজ করেনি। ওর সাথে আরও কেউ ছিল। ওরা জানে রাজ সীমাকে কোথায় রেখেছে। এখন আমরা স্নিগ্ধাকে ধরলে সীমার বড় ক্ষতি হতে পারে। আগে আমাদের সীমাকে উদ্ধার করতে হবে। আপনি স্নিগ্ধার সাথে ভালো ব্যবহার করে তার থেকে জানার চেষ্টা করুন সীমা কই। অভিওকে ধন্যবাদ কমিশনার, এটা আমার ডিউটি। তবে কেয়ারফুল থাকবেন, স্নিগ্ধা যেন টের না পায় আপনি সব জেনে গেছেন। অভি, হুম বাই। অভি বাড়ি এলে দেখতে পায় স্নিগ্ধা কারো সাথে কথা বলছে। অভি আড়াল থেকে শুনতে লাগে। স্নিগ্ধা, দেখো, তোমার জন্য আমি মিথ্যা বিয়ের অভিনয় করছি। তুমি আমাকে ভালোবাসো তো? অপর পাশ স্নিগ্ধাও জানি আমার তোমার উপর বিশ্বাস আছে। এজন্য তোমার কথাতে আমি নিজের বেস্ট ফ্রেন্ড সীমার এত বড় ক্ষতি করলাম। অপর পাশ স্নিগ্ধাও, রাজ বেচারা নিজেও জানে না তার সাথে আমরা কত বড় গেম খেললাম। আমি তো বউয়ের অভিনয় করতে করতে ক্লান্ত। অপর পাশ স্নিগ্ধাও, না, কেউ সন্দেহ করেনি। অভির পরিবারকে আমি আমার হাতের মুঠোয় আনব। সীমাকে শিক্ষা দিতে পারব। রাজকেও হাতের মুঠোয় এনে সীমাকে যন্ত্রণা দিব। তাহলে সীমার প্রতি তোমার প্রতিশোধ নেওয়া হবে। বেচারি না পাবে প্রেমিককে, না পাবে স্বামীকে। আচ্ছা, এখন বাইকেও চলে আসতে পারে। লাভ ইউ। অভি সব শুনে তার মার রুমে এসে সব তার বাবা মাকে বলে। অভির মাহর সাথে তোর বিয়ে না হলে বাড়ি থেকে বের করে দে। অভি, না মা, এতে সীমার ক্ষতি হবে। এ কোনো সীমার পুরনো শত্রুর ষড়যন্ত্র, যেখানে রাজও ফেসে গেছে যা রাজ জানে না। অভির মা, তুই সীমাকে খুঁজে পেলে বিয়ে করবি না? অভি, না মা, রাজ আর সীমার বিয়েটা আসল। সীমা আমাকে কোনোদিন ভালোবাসেনি। রাজকে ও একদিন মেনে নিবে। আমি সীমাকে ভালোবেসেছি, ওর শরীরটাকে নয়। দূর থেকে ভালোবেসে যাব। রাজও সীমাকে খুব ভালোবাসে মা। সীমাকে সুখে রাখবে। তোমরা স্নিগ্ধার সাথে অভিনয় একটু কর যাতে জানতে পারি রাজ কই আছে। অভির বাবাত্মকে নিয়ে আমার গর্ব হচ্ছে। অভি সেখান থেকে বের হয়ে আসে। রাজকে সরি বলার জন্য সীমা বসে সারাদিন থাকলেও রাজ আসে না। রাতে আসে। এসে সীমার সাথে কথা না বলে শুয়ে পড়ে। সীমাশ্বরী। রাজ। সীমা, বললাম তো সরি। সীমার চোখের পানি রাজের হাতের উপর পড়লে রাজের রাগ সব উধাও হয়ে যায়। রাজমাফ করতে পারি, তবে একটা শর্ত আছে। সীমার চোখের পানি মুছে দিয়ে। সীমা, কি? রাজও, আমি জানি সীমা, আমাদের বিয়েটা আর 10টা বিয়ের মতো হয়নি। তাই তোমার একটু সময় লাগবে আমাকে মেনে নিতে, তাই আমি সরি। আর আমার শর্তটা হলো আমাকে রান্না করে খাওয়াতে হবে। সীমাওকে ডান। তবে আমারও একটা শর্ত আছে।
আমাকে আইসক্রিম আর চকলেট এনে দিতে হবে। রাজ ফ্রিজে সব আগে থেকে এনে রেখে দিয়েছি। অনেক রাত হয়েছে, ঘুমোবে, এসো। সীমাহার আমাকে একা ফেলে যাবেন না তো? রাজ না। সীমাহার আমাকে একা ফেলে যাবেন না তো? রাজ না। এখন ঘুমিয়ে পড়। রাজ সীমার মাথায় বিলি কেটে দিল, ঘুমিয়ে পড়ে। ফজরের আজানে রাজের ঘুম ভাঙ্গে। সীমার দিকে তাকিয়ে দেখে রাজের বুকে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। অনেক মায়াবী লাগছে। রাজ সীমার কপালে কিস করে নামাজ পড়তে যায়। নামাজ পড়ে এসে দেখে সীমা ঘুমোচ্ছে। রাজ আলতো করে সীমাকে ডাক দেয়, রাজস্বীমা নামাজ পড়ে নিবে, উঠো। সীমাহমা, বিরক্ত করো না তো, ঘুমের ঘোরে। রাজস্বীমা, উঠো না। সীমাও ফফ মা। সীমা চোখ মেলে দেখে রাজ। লাফ দিয়ে বেড থেকে নেমে গেল। রাজহাও নামাজ পড়ে নাও। সীমা হুম। সীমা নামাজ পড়ে নেয়। সীমা কিচেনে গিয়ে রান্না করা শুরু করে। রাজ সীমাকে কিচেনে দেখে রাজ সীমাকে পিছন থেকে জড়িয়ে ধরে। সীমাকে রাজ হঠাৎ করে জড়িয়ে ধরলে সীমা চমকে ধরে। সীমা রাজের হাতে গরম চামচ ধরে। রাজ সীমাকে ছেড়ে দিয়ে হাত পানিতে ডুবায়। সীমা কি আরও জড়িয়ে ধরবেন? রাজ হুম। তুমি যাই করো না কেন, আমি বারবার তোমাকে জড়িয়ে ধরব। সীমা, হাতে গিয়ে ওয়েন্টমেন্ট লাগিয়ে দিন। ফ্রিজে বরফ আছে। রাজও কিছু না, সব ঠিক হয়ে যাবে। সীমা, আপনি এখান থেকে চলে যান। রাজ, তোমাকে হেল্প করার জন্য আসলাম। সীমা, আগে নিজের হাত ঠিক করুন। রাজনা, তোমাকে হেল্প করব। সীমা আর কথা না বলে ফার্স্ট এইড বক্স এনে রাজের হাত ব্যান্ডেজ করে দেয়। রাজ মুচকি হাসে। সীমা, হাসলেন কেন? রাজই যে তুমি ধীরে ধীরে আমার প্রতি ফুরবল হচ্ছ। সীমাও, কখনো না। আমি আপনাকে ডিভোর্স দিয়ে চলে যাব। রাজ সীমার এ কথা শুনে সীমাকে কোলে করে রুমে এনে বেডে ফেলে বেডের সাথে চেপে ধরে। রাজ, এবার বল, কি বলবে? সীমা, আমি আপনাকে দিই। আর কিছু সীমা বলতে পারে না। রাজ তার আগে সীমাকে কিস করতে শুরু করে। সীমার চোখ বেয়ে পানি ঝরে পড়ে। রাজ, তোমাকে ছাড়ার জন্য বিয়ে করিনি। ভালোবাসি তোমাকে। ছেড়ে গেলে মরে যাব। সীমা কিছু না বলে কাঁদতে থাকে। রাজ কিচেনে গিয়ে রান্না শেষ করে। কলিং বেল বাজলে সীমা দরজা খুলে অবাক হয়ে যায়। সীমার বাবা মা আর অভিপ্রিয়া দাঁড়িয়ে আছে। সীমা খুশিতে তার মাকে জড়িয়ে ধরে। সীমা, মা, আমি এখান থেকে চলে যাব। আমাকে নিয়ে যাও। মাও নেওয়ার জন্য আসলাম। বাবা, মামনি, এত শুকিয়ে কেন গেছিস? অভিরাজ বুঝি তোকে খেতে দেয় না? সীমাহবি, আসলে আমি তোমাকে দুঃখ দিতে চাইনি। অভিয়ারে, ইয়ার মন খারাপ কর না। আমরা বন্ধু হয়ে তো থাকব। সীমা হুম। তোমরা কিভাবে জানতে পারলে আমি এখানে? মাওরাজ আমাদের নিয়ে এসেছে। সীমাও রাজ, অবাক হয়ে। রাজ, ফুপি, ভিতরে এসো। সীমার মাথার উপর দিয়ে সব চলে যায়। রাজ কেন তার মাকে ফুপি ডাকছে? অভিও কিছু বলছে না। রাজ, তোমার সব প্রশ্নের উত্তর দিব আমি, ওই ছোট মাথায় বেশি চাপ দিও না। সীমা, আপনি কিভাবে? রাজ, তোমার সাথে আমার আত্মার সম্পর্ক, তাই সব জানি। খাবে, এসো। অভি দাঁত কেলিয়ে হাসছে। সবাই খেতে বসলে সীমা অবাক আবারও হয়। রান্না তো সে করেনি। কে রান্না করল? রাজ, আমি করেছি। এবার খাও। সীমা, প্রিয়া ভাইয়া, আপনি রান্না করতে পারেন? অবাক হয়ে। রাজ হুম। যাতে আমার বউয়ের দুঃখ না হয়। অভিসীমা, কপাল বলতে হবে। সীমা, মুখ পোড়া হনুমানে তোর ভালোবাসা। রাজের সাথে আমাকে দেখে কোথায় জ্বলবে তা নয়, দাঁত কেলাচ্ছে। বিড়বিড় করে।
অভি আমি জানি সীমা তুমি কি ভাবছ? কি করব বল, তুমি রাজের স্ত্রী। তোমার উপর আমি অধিকার দেখাতে পারি না। মনে মনে খাওয়া শেষে সবাই এক জায়গায় বসল। প্রিয়া ভাইয়া আপনার হাতে কেন ব্যান্ডেজ? মাসিমা কিছু করেছে কি? রাজনা রান্না করতে গিয়ে পুড়ে গেছে ফুপি। মা খুব লেগেছে না? সীমামা তুমি কোথায় একে পুলিশে দিবে তা না করে। বাবা চুপ, সব সময় বকবক করো। সীমাহভির বাচ্চা তুই কিছু বলছিস না কেন? মাহ কি বলবে? রাজস্বীমা আমি বলছি তোমার মা আমার ফুপি, আমার বাবা মা তোমার মামা মামি। সীমাহ মানে তোমার বাবা আর আমি পালিয়ে বিয়ে করি এজন্য রাজের বাবা মানে আমার ভাই মেনে নেয়নি। তখন রাজের বয়স 5 বছর ছিল। কাল রাজ আমাদের বাড়িতে গেলে আমরা ক্ষেপে রাজকে পুলিশে দিতে চাই। রাজ আমাকে চিনতে পেরে ফুপি বলে জড়িয়ে ধরে। বাবাহের পর আমরা রাজের বাবা মার সাথে কথা বলি, সিউর হই। রাজের বাবা মা আমাদের মাফ করে দেয়। সীমাহ, রাজ আর অভি ছাদে দাঁড়িয়ে আছে। রাজহভি তুমি সত্যি মহান। অভি আমি যা করেছি সীমার ভালোর জন্য। রাজ তবু নিজের ভালোবাসাকে এভাবে কেউ বিসর্জন দেয় না। অভি আমি সীমাকে ভালোবেসেছি ঠিকই, কিন্তু ও আপনার স্ত্রী। আমি সীমাকে এখন কাছে পেতে চাইলে সমাজ বলবে পরকীয়া। আমি আমার ভালোবাসাকে কলঙ্কিত হতে দিতে পারি না। ভালোবাসা মানে বিয়ে নয়, দূর থেকেও ভালোবাসা যায়। রাজহুম অভিস্নিগ্ধার কথা সীমাকে বলেছেন? রাজনা শুধু শুধু ভয় পেত। অভিহুম আগলে রাখেন ওকে। রাজকথা দিলাম সীমাকে হাসি খুশি রাখব। অভি চলে যায়। রাজহভি তুমি কি দিয়ে তৈরি জানি না, তোমাকে হাজার স্যালুট। সীমা লাগেজে কাপড় গুছাতে লাগল। রাজ সীমাকে দেখে এগিয়ে গেল। রাজও আমাকে নিয়ে যাবে না? সীমাও না, আমি একাই যাব। আর শুনুন, মা আপনাকে নিয়ে যেতে বলেছে, আমি আপনাকে নিয়ে যেতে পারবো না। তাই মাকে বলবেন আপনি কাজ আছে। রাজওকে মন খারাপ করে, আমাকে মিস করবে না? সীমাও না, আজ থেকে আমি ফ্রি। সীমা লাগেজ নিয়ে বাইরে আসে। মাওরাজ তুমি যাবে না? রাজও আমার কিছু কাজ আছে। আপনারা যান, আমি সীমাকে 2 দিন পর নিয়ে আসব। মাহাচ্ছা। সীমা চলে গেলে রাজ রুমে আসে। কাউকে ফোন করে স্নিগ্ধার সব খবর নিতে বলে। রাজস্নিগ্ধা আমার কলিজাতে হাত দেওয়ার পরিণাম তুমি বুঝবে।